একজন ব্যক্তি নামাজে গিয়েছিল, গিয়ে দেখলো ইমাম সাহেব বয়ান করছেন, আর বয়ানের বিষয়টা ছিল পাগড়ির ফজিলত সম্পর্কে। যখন সে শুনতে পেল পাগড়ি পরে নামাজ পড়লে এই নামাজের সওয়াব 25 থেকে 70 গুণ বেশি হয়ে যায়, এই কথা শুনে এই লোকটা কী করলো, তার পরনে যে লুঙ্গি ছিল সেটা খুলে মাথায় পাগড়ি বেঁধে নিল। তো সবাই হাসা শুরু করলো। এটা রিয়েলিস্টিক কোনো ঘটনা নাও হতে পারে, কিন্তু একটু মজার জন্য বললাম। পাগড়ি সম্পর্কে আমরা ধারণা করি যে পাগড়ি শুধু ইসলামিক স্কলার যারা আছে, আলিম মৌলানা যারা আছে, তারা শুধু পাগড়ি পরবে, এমনটা নয়। আসলে পাগড়ি যে কেউ পরতে পারবে। পাগড়ি সম্পর্কে নবীজি বলেছেন, পাগড়ি হচ্ছে আরবীয় মানুষ যারা আছে তাদের মাথার টুপি বা মাথার মুকুট, সেই কথা বলেছেন। এবং ফেরেশতাদের একটা মাথার মুকুট, সেটাও বলেছেন। তো পাগড়ি যদি কেউ পরে, তাহলে নবীজি বলেছেন তার নামাজ যে পড়বে সেই নামাজের সওয়াব 25 থেকে 70 গুণ বেশি হয়ে যাবে। আবার কিছু মানুষ দেখা যায় যে একজন মানুষ, সাধারণ মানুষ যদি পাগড়ি পরে তাবলিগ জামাতে গিয়ে সে কিছু আমল করেছে, দাড়ি রেখেছে, পাঞ্জাবি পরছে, সাথে পাগড়ি যদি পরে, তাহলে মানুষ ঠাট্টা করে যে বলে এই মানুষটা এতদিন দেখলাম স্বাভাবিকভাবে চলাফেরা করছে, তাবলিগ জামাতে গেল কিনা সে গিয়ে এখন পাগড়ি পরা শুরু করে দিয়েছে। মানুষ হাসি ঠাট্টা করে, কিন্তু এটা হাসি ঠাট্টার কোনো বিষয় না ভাই। যে কেহ চাইলে সে পাগড়ি পরতে পারবে, তাতে কোনো বাধা নেই, যে কেউ পড়তে পারে। আপনি চাইলেও পড়তে পারেন। আজকে জুমার দিন আপনারা পাগড়ি পরে মসজিদে যান, জুমার দিন নামাজ পড়লে এক জুমা যদি একজন মানুষ পাগড়ি সহ নামাজ আদায় করে, তাহলে 25 জুমার নামাজ পড়ার সে সওয়াব পাবে। এটা শুধু আমার মুখের বাণী না, আমি দলিল সহ আপনাদেরকে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু ফিল আমাইমি ফাইন্নাহা মিন সিমাল মালাইকা ওয়া আকিবুহা ফি আকফিয়াতিকুম। তোমরা পাগড়ি পরে নামাজ পড়ো, কারণ এটা ফেরেশতাদের চিহ্ন। আর পাগড়ির একটা অংশ পিঠের দিকে ঝুলিয়ে দাও। পাগড়ির একটা অংশ পিঠের দিকে ঝুলিয়ে দাও, যেমন এইভাবে আমি একটা অংশ রেখেছি, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে অংশটা রেখেছি এইটা সুন্নাহ। অন্যত্র নবীজি বলেছেন, মান সাল্লা ফি ইমামাতিন ফালাহু বিকুল্লি দাওরাতিন ইয়াদুরুহা 25 হাসানাতান। যে ব্যক্তি পাগড়ি পরে নামাজ পড়ে, তার পাগড়ির প্রতি গোল চক্করে 25 নেকি লেখা হয়। তো ভাবেন তো একবার, এই যে মাথায় পাগড়ি আছে, যখন একবার পাগড়িটা মাথায় পেঁচাবো, তখন এক একটা পেঁচে বা এক একটা গুলাইতে আমরা 25 নেকি করে পাবো। তো কোনো পাগড়ি থাকে 7.5 হাত, কোনো পাগড়ি থাকে আপনার 19 হাত, আরও অনেক লম্বা লম্বা পাগড়ি থাকে। তো এক একটা গুলাইতে যদি 25 নেকি করে হয়, তাহলে কতটা গুলাই মাথায় হলো এবং সওয়াব কতটুকু পাবো, সেটা একবার ভেবে নিও। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, as-salatu bi'imamati ta'dilu 25 salatan bighayri imamatin wal jum'atu bi'imamatin ta'dilu 70 jum'atan বিগাইরি ইমামাতিন। পাগড়ি পরে এক ওয়াক্ত নামাজ টুপি ছাড়া 25 ওয়াক্ত নামাজের সমান, আর পাগড়ি পরে এক জুমা টুপি ছাড়া 70 জুমার সমান। এরপরে এই পাগড়িটা ফেরেশতাদের চিহ্ন বলা হয়েছে। ফেরেশতারা পাগড়ি পরতো, নবীজি পাগড়ি পরে নামাজ পড়তেন। এমনকি খুলাফায়ে রাশিদিন যারা 4 জন ছিল, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা সবাই পাগড়ি পরে নামাজ পড়তো। এমনকি তারা পাগড়ি ছাড়া নামাজ পড়তোই না, সবসময় পাগড়ি পরে নামাজ পড়তো। তো আমি আপনি পড়লে তাতে কি আসে যায়? আর যারা হাসি ঠাট্টা করে পাগড়ি পরা মানুষ দেখলে, সাধারণ মানুষ যদি পাগড়ি পরে সেটা দেখে যদি কেউ হাসি ঠাট্টা করে, তাহলে বলছি আপনাদের, দেখুন, যদি আপনারা পারেন পড়েন, যদি পড়তে পারেন না, তাহলে অবশ্য কাউকে নিরুৎসাহ করবেন না, মানুষকে উৎসাহ দেবেন। তো প্রিয় বন্ধুগণ, আপনারা আজকে যে জুমার দিন, এই জুমার দিন কারা কারা পাগড়ি পরে নামাজ পড়তে যাবেন, সেটা অবশ্যই আমাকে জানাবেন। জানতে পারলে খুশি হব আপনারা যে পাগড়ি পরে নামাজ পড়ছেন, এবং আমি যা কথা বললাম এই কথার দ্বারা আপনারা একটু হলে সত্যের পথের পথিক হয়েছেন, অথবা সওয়াবের মালিক হয়েছেন, এই কথা ভেবে আমি যে গর্বিত হব।
যদি আপনারা পাগড়ি পরে নামাজ পড়েন অবশ্যই।